রাজবাড়ীতে মাটি চাপা অবস্থায় মা মেয়ের মরদেহ উদ্ধার। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক নারী ও তার শিশু কন্যার মাটি চাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন হাজারা বেগম এবং তার মেয়ে সামিয়া আক্তার। গত 10 দিন ধরে নিখোঁজ ছিল তারা। নিহতদের বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কর্ণসোনা গ্রামে। জাহানার স্বামী আমজাদ শেখ ইটভাটার শ্রমিক, স্ত্রী জাহানারা একই ইটভাটায় রান্নায় কাজ করতেন। ঢাকায় একটি ইটভাটায় কাজ শেষে প্রায় 20 দিন আগে পরিবারটি গ্রামে ফেরে। পরিবার সূত্রে জানা যায় যে গত 4 মে আমজাদের ফুফাতো ভাইয়ের 40 অনুষ্ঠানের পাশের গ্রামে যান জাহানারা ও তার মেয়ে সামিয়া। এরপর তারা আর বাড়ি ফিরেনি। স্বজনদের খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান না পেয়ে থানার অভিযোগ করে যান আমজাদ। তবে এনআইডি কার্ড না থাকায় অভিযোগটি গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার 14 মে বিকেলে ফরিদপুর সদর উপজেলার চরমাধব দিয়া ইউনিয়নের কালীতলা যতীনবদ্দী এলাকায় একটি পুকুর পাড়ে মাটি চাপা অবস্থায় মরদেহ দুইটি উদ্ধার করে। স্থানীয়রা জানান যে কুকুর দুইটি খুঁড়ে একটি মরদেহ পা বের করে আনলে বিষয়টি নজরে আসে। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে প্রথমে জাহানার মরদেহ এবং তার নিচে শিশু সামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায় যে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী আমজাদ শেখ দাবি করেছেন যে ইটভাটায় কাজ করার সময় তার স্ত্রী একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এই নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তার কয়েকবার বিরোধ হয়। তার অভিযোগ ওই ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন যে জাহানারা ও তার মেয়ে নিখোঁজের পর থানায় একটু অভিযোগ নিয়ে আসেন আমজাদ। তার সঙ্গে এনআইডি কার্ড না থাকায় এনআইডি কার্ড নিয়ে আসতে বলে সে চলে যায়। পরে আর বাড়িতে গিয়েছিলেন, তারপর সে থানায় আসেনি। পরে এই ঘটনায় ফরিদপুর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।